হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো গাইস, তো আমার এটা হবে না, আসবে না। শীতকাল এমনই একটা জিনিস যে সকালবেলায় চোখের থেকে ঘুম সরে না, ঢুলু ঢুলু চোখে, তবুও মনে হয় যে ঠান্ডার যেন রেশ কাটছে না, চোখ থেকে ঘুমটাও সরছে না। তো তবুও তো শুয়ে থাকা তো যাবে না, সংসারের সমস্ত কাজকর্ম রয়েছে। যেহেতু বেলা গড়িয়ে তো বিকেল হয়ে যায়, আর শীতের বেলা ছোটোবেলা, তো সময় পাওয়া যায় না। তো কি আর করব বলো, সকালবেলায় দেখো সমস্ত কাজকর্ম শেষ করে শীতের দিনে একটু রোদ পোয়াতে চলে এলাম ছাদে। তো কালকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম, যেহেতু শুকায়নি, অর্ধেক শুকনো থাকে অর্ধেক ভিজে থাকে, পুরোপুরি শুকাতে চায় না, যেহেতু রোদ সেরকম একটা পায় না। তো ভাবলাম যে সকালবেলায় ছাদে এগুলো নেড়ে দিই, তারপরে একটু রোদে একটু দাঁড়াই, তারপরে একটু শীতটা চলে গেলে তারপরে আবার নিচে গিয়ে আবার অন্য কাজকর্ম করি। তো দেখো সকালবেলায় ছাদে চলে এসেছি সব জামাকাপড়গুলো মেলতে আর একটু তোমাদের সাথে গল্প করতে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো গাইস, তো আমার এটা হবে না, আসবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমাদের তো ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ভাবলাম যে এবার তোমাদের সাথে একটু গল্প করি। তার কারণ সকালবেলায় তো আর গল্প সেরকমভাবে করা যায় না, কাজকর্ম থাকে দেখতে পেলে। আর এখন এসেছি ছাদে, তো ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। তার কারণ আমার ঘরোয়া ব্লগ অনেক দিন করা হচ্ছে না। তা মানে শীতের সকাল মানেই রোদ, তো ছাদে এসে একটু কাজকর্ম থাকে টুকটাক, জামাকাপড় যেমন রোদে দেওয়া নামানো এগুলো। যেহেতু এখন ছোটোবেলা, তো কালকে অনেকগুলো কেচে দিয়েছিলাম, শুকায়নি ছোটোবেলা, সেই কারণে অল্প অল্প ভিজেছিল হালকা হালকা, 1-2 ঘন্টা রোদ পেলেই শুকিয়ে যাবে। তো একটু নেড়ে দিয়ে আসি, একটু রোদ পোয়ায়। তো এখন বাজে 8:30 বাজে। তো সমস্ত কাজ মাজ হয়ে গেছে, তো এখন খালি এই যে ব্রাশটা ঠিক আছে। তো আবার মেয়েকে আনতে যেতে হবে, মেয়ে গেছে আমার বাবার বাড়ি গেছে। কালকে আমার বাবা এসেছিলো, যেহেতু কালকে 25শে ডিসেম্বর ছিল, হলো কেক দিতে এসেছিলো, মেয়ে বাবার সাথে চলে গেছে ওই বাড়ি, মেয়েকে আনতে যাব। তার কারণ ওই বাড়িতে গেলে খায় না সেরকম ঠিকঠাক করে, ঠিক আছে। আর এখানে তো খায় না, নিজে হাত দিয়ে খেতে চায় না, খাওয়াতে হয়। তো সেই কারণে মায়ের বাড়ি গেলে খুব বায়না করে, বিরক্ত করে, খেতে চায় না, আবার আনতে যাব। আর যেহেতু আমাদের বাড়িটা রাস্তার পাশে, গাড়ি ঘোড়ার জ্যাম, এখন পিকনিকের সিজন, সবাই পিকনিক করতে যায়, তা সেই কারণে মা পারে না। তো দুটো বাচ্চা যেহেতু রয়েছে, দাদার মেয়ে রয়েছে আর আমার মেয়ে রয়েছে, সেই কারণে ওকে আবার আনতে যাব, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলি, তো আমি সবসময় বলি ফ্রেন্ড ফ্রেন্ড, একদিন আমাকে বলছে যে দিদি তুমি একদিন হ্যালো গাইজ ট্রাই করবে, তাই বললাম তোমাদেরকে একটু বলি। তো বোন, আমার হবে না যে হ্যালো গাইজ সবাই কেমন আছো, এটা আমার হবে না। আমি যেরকম নর্মাল তোমাদের সাথে ডেলি ব্লগ করি, সেরকমও কিছু জানি না যে কেমন কীভাবে ইন্ট্রো দিতে হয়। যেরকম পারি নিজের মনের মতন সেভাবেই তোমাদেরকে বলি, শেয়ার করি। হ্যাঁ, তো এসে জন্য সে ট্রাই করছিলাম যে হ্যালো গাইজ সবাই কেমন আছো, তো সেটা আমার দ্বারাই হবে না। তো আমি যেভাবে নর্মাল আছি, নর্মাল থেকেই তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করি, তো সেভাবেই মানে শেয়ার করব। এরকমভাবে নর্মালভাবে ঘরোয়াভাবে যেভাবে আমি পারি সেরকম তো কিছু জানি না, যেটুকু পারি তোমাদেরকে শেয়ার করি, তো এইভাবেই শেয়ার করেই যাব, ঠিক আছে। তো এর থেকে আর বেশি কিছু চাই না। তো তোমাকে আমরা মানে তোমাকে সরি, তোমরা আমাকে যেরকম ভালোবাসো সেরকম ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে আমার ইউটিউব পরিবারটা অনেকটাই বড় হয়েছে, ঠিক আছে। তো তোমরা আরও একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, যেন একটা জায়গায় গিয়ে আমি দাঁড়াতে পারি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এই স্কিপ করো না। তো চলো এবার চাটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু সকালবেলায় ব্লগটা করা হয় না, তার কারণ তোমার দাদাভাই সকালবেলায় এই 9টা-10টার সময় খেয়ে চলে যায়, সেই কারণে ক্যামেরাটা অন করা হয় না বেলায়, সেই কারণে তোমাদের সাথে ব্লগটা শেয়ারও করতে পারি না। তো আজকে সকালে বেরিয়ে গেছে না খেয়ে, খালি চা করে দিয়েছি, চাটা খেয়েই চলে গেছে, আবার এসে খাবে।
তো আস্তে আস্তে 12টা একটা বেজে যাবে, সেই কারণে ভাবি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, ঠিক আছে। তো চলো আবার রান্না বাড়ি করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আর দেখো ছাদে কি সুন্দর রোদ্দুর, মানে সবে রোদটা আসছে, এখনও আসেনি। তো এখন রোদ খাওয়ানোর টাইম নেই। চলো ব্লগটা দেখতে থাকো। পরে চলে গেছিলাম মেয়েকে আনতে, এই যে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো তোমাদের বনিসোনা তো আসতে চাইছে না, বলে যে না আমি থাকবো, তো সেই জন্য রাগ করছে। দেখো আগে দৌড়াচ্ছে, মুখ চুখ কেমন করছে যে আরও থাকবে। তো যেহেতু রাস্তার পাশে বাড়ি আগে বললাম, সেই কারণে নিয়ে চলে আসতে হলো। তো আমি বাড়িও চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তার কারণ এই যে আমার বাড়িতে ঢুকছি, এখন গলিতে চলে এসেছি। তো চলো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ টেঞ্জ করে বসে গেছি। এসে দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছে, ভাবলাম যে কিছু বলবে নাকি, তো বললো যে না, যে সবে আসলো। আর এসে এই যে শাক ঠাক বেছে, তো তোমাদেরকে একটু শেয়ার করি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এটা কী শাক বলো তো? হ্যাঁ এটা কী শাক? তা হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বেতো শাক। জানো তো আগে ছোটোবেলায় যখন আমার বাবা জমিতে চাষ করতো, তো আমাদের বাবার বাড়ি জমি জায়গা আছে, তো যখন চাষ করতো লাল শাক বলো, গাঁদা ফুল বলো, লঙ্কার ক্ষেত বলো, সেই সব বাঁধাকপি বলো, সেই সব খেতে না জমিতে এই শাকগুলি হতো। তো তখন আমার বাবা দেখতাম তুলে ফেলে দিত, যে তখন এই শাক এত সেরকম খেত না। আর এখন এই শাকগুলি যে এত বিক্রি হয়, মানে এখন কিনে খেতে গেলেও মানে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ তো চলো শাকগুলো কেটে নিই। তো এই দেখো বন্ধুরা শাকগুলো কাটা হয়ে গেছে। তো আমি সেরকম শাকটাক সেরকম ভালোভাবে কুচাতে পারি না, আর এইগুলো এমনি তেলের মধ্যে দিলেই নরম হয়ে যায়। তো কাটলাম, তারপরে এই যে একটুখানি ভাবলাম কিছু খেয়ে নিই। তো সকাল থেকে খাওয়া হয়নি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো বাবা যে কেকটা এনেছিল, আগের দিন ছিল 25শে ডিসেম্বর বললাম, তো সেই কেকটা একটু খেয়ে জল খাই, খেয়ে এবার রান্নাবাড়ি করি। তার কারণ ওর খিদে পেলে না চোখ মুখ কেমন একটু ঘুরে যায়। তো অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে। তো মেয়েকে আনতে লেট হয়ে গেছে সেই কারণে। তো চলো রান্নাবাড়ি করে নিই, তারপর আবার ভিডিওটা শেয়ার করছি। তো এই যে বন্ধুরা ফাইনালি বসে পড়েছি খেতে। তো তোমাদের আজকে রান্না টান্না কিছু শেয়ার করা হয়নি। তো আজকে কী রান্না করেছি বলো তো? যেহেতু আজকে হলো সোমবার, তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এই যে বেতো শাক ভাজা করেছি। তো বেলা হয়ে গেছে বললাম, সেজন্য আর কিছু করার সময় পাইনি। আর করেছি দেখো সর্ষে ফুলের বড়া, তো সেটাই আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তো সর্ষে ফুলটা নিয়ে এসেছিলাম আমি বাবার বাড়ি থেকে বড়া খাবো বলে। তো আমার কিন্তু খুব ভালো লাগে এই বড়া, বুঝলে। তো কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে বলো কিন্তু, যে যারা যারা খেয়েছো এই বড়া যে কেমন লাগে, ঠিক আছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে পরের ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা যে খাওয়া দাওয়া করে চলে আসলাম, আবার ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো যেটা করি আর কি, ঠিক আছে, দৈনন্দিন জীবনের কাজ। যে বসে পড়েছি এখন মেশিনে, তো মেশিনের একটু হাতের টুকটাক কাজ করছি, বন্ধ করে দিয়েছিলাম, আবার ভাবি যে বসে থেকে কী করবো করছি। তো এখন এই যে চলবে, যতক্ষণ মাল না শেষ হয় করবো, ঠিক আছে। তোমাকে দেখাবো। আর এই দেখো আমার মেয়ে বনিসোনা চলে এসছে, বলছে দেখাও। বনির এই যে আর একটা দাঁত নড়ে গেছে, দেখো সব কটা দাঁত নড়ে পড়েও গেছে, আবার উঠেও গেছে, ঠিক আছে। ওর থেকে যারা বড় তাদের কিন্তু এরকম হয়নি, দেখো দাঁত নড়তেই আছে পড়তেই আছে। তো একদম দাঁত পুরো একদম নড়ে গেছে, তুলতে দেয় না। এর আগে একটা দেখিয়েছিলাম তোমাদের, দাঁত নড়েছে, এই যে এখনো দাঁতটা হয়নি। তো এখন এই যে মাল করব, তো কি করি আর তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো যে আমি মেশিনে কি সেলাই করি, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করি। তো চলো এখন ব্লগটা এখানে রাখছি, পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি শুনতে চাও তাহলে বলো। চলো পরে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। একটু কাজ করে নিই, তারপরে তাড়াতাড়ি করে নিতে হবে, কেননা এখনও ভিডিও এডিট করার বাকি আছে, একটা ভিডিও এডিট করবো, অনেক চাপ, বুঝলে। তো চলো।